এই অন্তর ভালো রাখার একটা উপায় দুই একটা কথা বলি, যেহেতু আমাদের মূল অনেক কিছু আছে। অন্তরকে যদি আপনি পবিত্র করতে চান, ভালো রাখতে চান, নমনীয় রাখতে চান, তার প্রথম ঔষধ হিসাবে আপনি কোরআন পড়া শুরু করেন, কোরআন চর্চা করেন। কোরআনটা যত পড়বেন আপনার অন্তর তত নরম হবে, তত বেশি আল্লাহর দিকে ঝুঁকবে, তত বেশি সংকীর্ণতা দূর হয়ে যাবে, তত বেশি পরকালের প্রতি ঈমান বেড়ে যাবে। আর এটা আল্লাহ নিজেই বলেছেন, যদি আপনি মুমিন হন আর যদি কোরআন পড়েন, এই দুইটাকে জমা করতে হবে। কাফের কোরআন পড়লে কাজ হবে না, যেমন এক নাস্তিক কোরআন পড়ে কোরআনের ভুল ধরার জন্য, মুসলিমকে খাটো করার জন্য। যেমন অনেক আহলে কোরআন আছে যারা হাদিস পড়ে হাদিস দিয়ে মুসলিমকে আঘাত করার জন্য, ওরা হাদিস মানার জন্যই পড়ে না। কথায় কথা আসে, এক বদ মরে গেছে যদিও, সে আহলে কোরআন হয়েছে যখন এমন একটা হাদিস দিয়ে আমাকে আঘাত করেছে, মানে একটা হাদিস, রাসূল ইসলামের একটা হাদিস সে আরেকজনকে দিয়েছে, এক ডাক্তারকে, যে না বুঝে ধর্মকর্ম, সে অনেক বিদ্যা বুদ্ধিওয়ালা, কিন্তু থক হয়ে গেছে যে বুখারীর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক জঙ্গলে বাগান বাড়িতে এক মহিলাকে ধরতে গিয়েছে, মহিলা রাগ করে বেরিয়ে গেছে, এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে ছেড়ে দিয়েছে। এইভাবে পড়লে কি বোঝা যায় বলেন তো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কেও হাদিস। আর একটা মুসলিমের উচিত তো সন্দেহ তো দূরের কথা, যখন ও দেখলো যে হাদিসটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে, অকন্ত তখনই ওকে একটা চটকর মারার দরকার ছিল, বা ওকে তখনই আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলা ছিল। রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান নবী মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী ও রাসূল, এটা বলা উচিত ছিল। যে হয়তো এখানে হাদিস শর্ট করা হয়েছে, বা আমি বুঝি নাই, বা ও আমাকে ভুল বোঝাচ্ছে, মনে হওয়া উচিত ছিল না? কার চরিত্রের দিকে আঙুল তুলেছে? অথচ এটা রাসূল সাল্লামের একটা স্ত্রীর ঘটনা, জৌরিয়া সম্ভবত তার নাম ছিল, একটা সর্দারের মেয়ে ছিল, যার সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিয়ে দেওয়া হয়েছে, কিন্তু এই মহিলাটা জানতো না যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাকে বিয়ে দিয়ে দেওয়া হয়েছে, তাকে ঘরে নিয়ে আসা হয়েছে। সে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মনে করছে কোনো একটা বধূ, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পোশাক আশাক ছিল একদম নর্মাল, তখন সে ভেবেছে যে এই বধূর কাছে আমি আমাকে আত্মসমর্পণ করবো, বলছে আল্লাহ আমাকে টাচ করবেন না। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি আমি তার গায়ে হাত লাগাতে পারেন, তাকে শান্ত করার জন্য সে উঠে গিয়েছিলেন, কিন্তু কথাই শুনতে চায়নি। কথা শোনার আগেই সে বলে দিয়েছে, আউযু বিল্লাহি মিনকা, আমি আপনার কাছ থেকে আল্লাহর কাছে আশ্রয় চাই। রাসূল থেকে গেছেন, আল্লাহর কাছে আশ্রয় চেয়ে নিয়েছে, বলছে এখন আর তোমার দ্বারা তোমার কাছে এই বিবাহ টিকবে না। তখন রাসূল ঘর থেকে বেরিয়ে গেছেন, এবং সাহাবা একরাম 2-3 জন বসা ছিলেন। তাকে একটা চাদর দিয়ে বলা হয়েছে তাকে তার বাবার কাছে ফেরত দেওয়া হোক, এটি তার তালাক, এবং রাসূল মোহর হিসাবে চাদর দিয়েছেন। কিন্তু এই বদ মানে বুঝে কি আর পরে কি? তালাকুলি হাল আমি বলতে চাচ্ছি, কোরআন হাদিস যদি অন্তর সোজা রেখে পড়েন তাহলে নেয়ামত। কি নেয়ামত? আল্লাহ বলেছেন, ইন্নামা কানা কাউলাল মুমিনিনা, নিশ্চয়ই এটা মুমিনদের কথা। বা আপনি আনফালের একটা আয়াত নিয়ে নেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতহুম ঈমানা। আল্লাহ বলেছেন মুমিনদের গুণ হলো যাদের কাছে আমার আয়াত পাঠ করা হয়, বা যখন সে আয়াতগুলো শুনবে তখন তার ঈমান বেড়ে যাবে। এই জন্য অন্তর যেহেতু ঈমান থাকে, অন্তরের ঈমান বেড়ে যাবে যদি আপনি কোরআন পড়েন। এই জন্য অন্তরকে ঈমানওয়ালা বানাতে হলে, পবিত্র করতে হলে আপনাকে কোরআন পড়তে হবে। যত বেশি পারেন আপনি কোরআন পড়েন, মহিলা হোক আর পুরুষ হোক, আপনি কোরআন পড়ার চেষ্টা করেন। দ্বিতীয়ত হচ্ছে আমাদেরকে আল্লাহর কাছে অনেক বেশি দোয়া করতে হবে, অন্তরটা যেন শুধরায়, অন্তর যেন পবিত্র হয়। যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অন্তর পবিত্র হওয়া সত্ত্বেও তিনি এইভাবে দোয়া করতেন। যেমন কোরআনে আল্লাহ বলেছেন না যে রাব্বানা ওয়ালা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব, যেটা আপনি সূরা আলে ইমরান 3 নম্বর সূরার 8 নম্বর আয়াতে পেয়ে যাবেন যে আল্লাহ তুমি আমাদের অন্তরকে হেদায়েত করেছো, যখন আর বক্র করে দিও না। কারণ অন্তর বক্র হয়ে যাওয়া মানে কঠিন হয়ে যাওয়া, মরে যাওয়ার অন্তর্ভুক্ত। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দোয়াটা অধিক হারে করতেন, যায়েদ বিন আরকাম তিনি বলেন, ক্বালা কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল আল্লাহুম্মা আতি নাফসি তাকওয়াহা, আল্লাহ তুমি আমার অন্তরের ভিতরে তাকওয়া ঢেলে দাও। আতি নাফসি তাকওয়াহা, তার মানে এটা, এই তাকওয়া যদি আল্লাহ না দেয় কারো অন্তরে, সে যদি তাকওয়া অর্জন না করে, তাহলে কোনো কিছু আর কোনো কাজ হবে না। এই জন্য সব ক্ষেত্রে তাকওয়ার আদেশ করা হয়েছে। গুপ্ত যতগুলো পাপ তাতে রোধ করার জন্য তাকওয়াকে ব্যবহার করা হয়েছে। তালাক শব্দ উচ্চারণ করেছেন, কোন নিয়ত করেছেন, কিভাবে করেছেন, এই ক্ষেত্রেটা নির্ণয় করার জন্য তাকওয়া লাগবে। তাকওয়া ছাড়া একটা মানুষের জীবন পশুর মতো। জানেন কত কল, কত ফোন আসে, যদিও আমি তালাক সম্পর্কে আজ পর্যন্ত কোনো উত্তর দেইনি।
এই তালাক সম্পর্কে বড় বড় শেখদের কাজ, আমরা তাদেরকে রেফার করি, কিন্তু মানুষ এত জঘন্য, এটাকে খেলতামশা বানিয়ে ফেলেছে। যখন তখন হাজার তালাক দিচ্ছে, কদ্দুর পরে আমি এমনি বলছি, আবার সংসার করতেছে। আর এই মহিলাও কতটা বদ, তার সন্তান হয়ে গেছে বিদায়, বা পয়সাওয়ালা একটা স্বামী, বা তার বাপ ভাইয়ের জায়গা নাই, কোথায় যাবে, এই বদ অবস্থায় তার ওই লোকের সাথেই সংসার করেই যাচ্ছে বছরকে বছর, কত শত তালাক হয়ে গেছে। তা ইসলামকে নিয়ে এইভাবে ঠাট্টা বিদ্রোপ করা হচ্ছে, এগুলো সব তাদের অন্তর্ভুক্ত। তাহলে অন্তরের ভিতর আল্লাহর ভয় না থাকলে এটা হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহকে কতটা ভয় করতেন, একটা ঘটনা আপনাকে এখান থেকে নিতে হবে। ইকামত হয়ে গেছে, মসজিদে জামাত দাঁড়িয়ে গেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকবীর দিবেন, হঠাৎ মনে হলো তিনি জুনুবি অবস্থায় আছেন, গোসল ফরজ হয়ে আছে, বলছে আলা মাকানিকুম, তোমরা তোমাদের জায়গায় দাঁড়িয়ে থাকো। রাসূল দ্রুত ঘরে গেলেন, গিয়ে গোসল করে আসলেন। এটা কেন করলেন? একটা মানুষের অন্তরে আল্লাহর প্রতি কতটা ভয় থাকলে এটা সম্ভব। আমি আর আপনি হইলে কি করতাম? হয়তো লজ্জায়, আরে মানুষগুলো বলবো কি যে আজকে আমি দাঁড়িয়ে গেছি, গোসল ফরজ হয়ে আছে, আমি হয়তো লজ্জায় নামাজ পড়িয়ে দেব। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখিয়ে দিয়েছেন তিনি আল্লাহকে কতটা ভয় পান। এটা ভয়ের ব্যাপার। আজকে আপনারা যারা উজু ছুটে যায় কেউ জানে না, কিন্তু আপনি কেন মসজিদ থেকে বেরিয়ে যান, কেন আবার উজু করে আসেন? এটা আল্লাহর ভয়। তাহলে ইমানের সাথে অন্তরের পবিত্রতার একটা সম্পর্ক আছে। দেখেন, পবিত্র, আপনি অপবিত্র হয়ে গেছেন, কিন্তু আপনার ইমান আপনাকে বাধ্য করতেছে না, আমাকে আবার পবিত্র হইতে হবে। এটা অনেক বড় একটা সেন্সিটিভ ব্যাপার। তো আপনি আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহুম্মা আতি নাফসি তাকওয়াহা, আল্লাহ তুমি আমার অন্তরে তাকওয়া ঢেলে দাও। ওয়া যাক্কিহা আনতা খায়রু মান যাক্কাহা, আল্লাহ তুমি আমার অন্তরটাকে পবিত্র করো, তুমি উত্তম পবিত্রকারী। আনতা ওয়ালিউহা ওয়া মাওলাহা, আল্লাহ তুমি এই অন্তরের মালিক এবং তুমি এই অন্তরের অভিভাবক। তার মানে অন্তর তো তোমার কথা শুনবে, তো তুমি এটাকে গাইড করো। এভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহর কাছে সবসময় অন্তরের পবিত্রতার জন্য দোয়া করতেন। ইমাম মুসলিম এটা কোট করেছেন 6799। তেমনি অন্তরকে পবিত্র করতে হলে আপনাকে সব থেকে বেশি যেটা করতে হবে সেটা হচ্ছে ইস্তেগফার। যত বেশি ইস্তেগফার তওবা করবেন তত বেশি অন্তর পবিত্র হবে। এই মর্মে ইমাম তিরমিজি এবং ইবনে মাজাহ তারা একটা হাদিস কোট করেছেন, জিকিরের অধ্যায়ে তাফসিরে পাবেন আপনি, তিরমিজিতে 3334 3334 এবং ইবনে মাজাতে হাদিসটি 4224 রয়েছে। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল আবদা ইযা আখতা খাতিআতান নুকিতাত ফি কলবিহি নুকতাতুন সাউদা, যখন কোনো বান্দা একটা অপরাধ করে, যে কোনো একটা পাপ, নুকিতাত ফি কলবিহি নুকতাতুন সাউদা, তার অন্তরের উপরে একটা কালো দাগ পড়ে। যদি সে এই পাপটা বাড়াতে থাকে তাহলে এটা অন্তরের উপরে কালো দাগটা বাড়তে থাকবে। যখন একটা জং পড়েছে কোনো মেটালের উপর, আপনি এটাকে মুছেন নাই, এই জং বড় হতে থাকবে, এক পর্যায়ে এটা হাত্তা আলাইয়া রান এবং ঝঙে সেটা নষ্ট হয়ে যাবে। এই অন্তরটাকে শুদ্ধ করার জন্য আল্লাহ কি একটা নিয়ম রেখেছেন দেখেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাইজা হুয়া নাজা, যেই ব্যক্তির অপরাধ হয়ে গেছে, এখন অপরাধটা যদি সে থামিয়ে দেয়, তার অন্তরটা যে নষ্ট করে ফেলেছে, এতদিন সিগারেট খেয়েছে, নামাজ পড়েনি, পাপ করেছে, সুদ খেয়েছে, ঘুষ খেয়েছে, যতগুলো অপরাধ তার জীবনে আছে এগুলো সব সে অন্তরটাকে নষ্ট করে ফেলেছে। এখন প্রথম কাজ সেটা কি করতে হবে? ফাইজা হুয়া নাজা, এই পাপটা থেকে আগে বাঁচতে হবে, থামিয়ে ফেলতে হবে। এই পাপ আর করা যাবে না, থামেন আগে জায়গাতে। যেমন ওই যে একজন ব্যক্তি 100টা মানুষকে হত্যা করেছে, সে বলেছে আমি তওবা করতে চাই, আমার জন্য রাস্তা কি? বলছে তুমি এই অঞ্চল ছেড়ে দাও, আগে ওই অঞ্চলে চলে যাও। তার মানে জীবনটাকে পরিবর্তন করে ফেলতে হবে যদি আপনি তওবা করতে চান। যে অঞ্চলে পাপ হয়, যে সঙ্গীর সাথে পাপ হয়, এই সঙ্গী ত্যাগ করতে হবে, সেই স্থান ত্যাগ করতে হবে, প্রয়োজন সে সমাজ ছেড়ে দিতে হবে। এই জন্য কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন একটা বিধান রেখেছেন, আলাম তাকুন আরদুল্লাহি ওয়াসিয়া, আল্লাহর জমিনকে প্রশস্ত না হে আমার বান্দারা। তার মানে যেখানে আল্লাহর দিন পালন করতে আপনি ব্যাঘাত ঘটবে, আল্লাহ বলে নাই যে আপনি রিজিকের বাহানায় সেখানে স্ট্রে করবেন, এটা বলেনি আল্লাহ। আল্লাহ বলছে আমার জমিন প্রশস্ত আছে, তোমার দিন হচ্ছে মূল, তুমি এটা পালন করার জন্য তুমি আল্লাহর জমিনে ছড়িয়ে পড়ো, কোথায় গিয়ে তোমার দিন টিকবে সেখানে চলে যাও। কিন্তু আমরা পয়সার কাছে হার মেনে যাই, আমরা ওই পয়সার কারণে, আমাদের শাহওয়াতের কারণে আমরা দিন ছেড়ে দেই, কিন্তু আমরা আমাদের অবস্থান পরিবর্তন করি না, না এটা হওয়া উচিত না। তো রাসূল সাল্লাম বলেছেন ওয়াহুয়া নাজা, যদি সে থেমে যায়, ওয়াস্তাগফারা, যদি আল্লাহর কাছে ক্ষমা চায়, ওয়া তাবা, যদি ফিরে আসে, সুকিলাত বা সুকিলু কালবাহু, তাহলে সে যেন তার অন্তরটাকে চকচকা করে ফেললো।